টগরের সাথে জয়িতার আলাদা একটা কেমিস্ট্রি। টগর জয়িতা কেমিস্ট্রি দেখার পরে আসলে অনেক দর্শকরাই অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, অনেক বউ হাজবেন্ড ওয়াইফ, অনেক জামাই বউ আসলে রিলেট করতে পারবে ওই ক্যারেক্টারটাকে। এখন পর্যন্ত আসলে খুব ভালো রিলিজ, খুব ভালো সাড়া পাচ্ছি মিনস এটা গতানুগতিক কথা হয়ে যায়, খুব ভালো সাড়া পাচ্ছি। কারণ লিপস্টিকে আমাদের যেভাবে দর্শক দেখেছে তার পরে আসলে টগর সিনেমাটা করা। আমাদের প্রথম তিনজনের জুটি হিসেবে, তিনজন পেয়ার হিসেবে কাজ করা হয় নাকফুলে, যেটা আসলে রিলিজ হয়নি। তারপরে লিপস্টিক আসলো, তারপরে টগর আসলো, সব মিলিয়ে খুব ভালো রেসপন্স। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আসলে দেখুন, আমার কিন্তু যতগুলো সিনেমা করেছি, যতগুলো আইটেম নাম্বার ছিল, ডান্স নাম্বার ছিল যেটা বলি আসলে আমরা, সবকিছুতে সব আইটেম নাম্বারে, সব ডান্স নাম্বারে কিন্তু ডান্স অতটাও ছিল না, যেটাতে 100% দেশিতে ছিল, যেখানে আমার মাথার ঘাম পায়ে ফেলে আসলে নাচ করতে হয়েছে। আর আপনারা দেখলেও বুঝতে পারবেন, স্টেপগুলো দেখলেও বুঝতে পারবেন যে অতটাও ইজি না। দেখতে মনে হয় খুবই ইজি, বাট খুবই কঠিন কয়েকটা স্টেপ ছিল। সো দ্যাটস ওয়াই আমি বলেছি যে 100% দেশি আমার লাইফের একটি রঙিন একটা ডান্স নাম্বার। এবং তার পাশাপাশি ও সুন্দরী, যেটা আসলে ইমরান মাহমুদুল এবং আতিয়া আনিশা গেয়েছেন, ওইটা আসলে আরো বেশি পছন্দের। এবং ক্যামিও দিয়েছেন, ছোট্ট একটি পার্টে ক্যামিও দিয়েছেন ইমরান মাহমুদুল এবং আতিয়া আনিশা, তাদের কাছেও গ্রেটফুল। তো সব মিলিয়ে গানের যে রেসপন্স গুলো আমরা পেয়েছি, টিজার ট্রেলার যেটাই বলি না কেন, সব মিলিয়ে সিরিয়াসলি আসলেই খুব ভালো লাগছে। না দেখুন, আপনাদের সাথে তো আসলে এই লাস্ট দেখা না, আপনাদের সাথে আরো অনেকবার দেখা হবে। এবং সবে মাত্র দ্বিতীয় দিন, আরো কয়েকটা দিন যাক, ঈদ তো মাত্র জাস্ট শুরু হলো। সিনেমা মানুষ দেখছে, হলমুখী হচ্ছে, আমরা আরো ফিডব্যাক চাই, আরো রিভিউ চাই, আরো অনেক দর্শকদের কমেন্ট চাই। সবগুলো শোনার পরে না আসলে আপনাদেরকে অথেন্টিক রিভিউ গুলো দিতে চাচ্ছি, অথেন্টিক রেসপন্স গুলো দিতে চাচ্ছি। জয়িতা আসলে এমন একজন মেয়ে যে কিনা খুব প্রতিবাদী, এবং টগরের সাথে জয়িতার আলাদা একটা কেমিস্ট্রি। টগর যেখানেই আসলে যেমনটাই হোক না কেন, খুব রুড হোক কিংবা যেরকমই হোক না কেন, জয়িতার কাছে সে একদম বলতে গেলে বরফ। সো আমার হাতেও আসলে আছে টগর এবং জয়িতা। সো টগর এবং জয়িতাময় পুরো ঈদটাই আমার যাচ্ছে। তো সবাই আসলে, দর্শকরা আসলে হলে গিয়ে বুঝতে পারবে যে টগর এবং জয়িতার কেমিস্ট্রিটা আসলে কেমন। এবং টগর জয়িতা কেমিস্ট্রি দেখার পরে আসলে অনেক দর্শকরাই অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, অনেক বউ হাজবেন্ড ওয়াইফ, অনেক জামাই বউ আসলে রিলেট করতে পারবে ওই ক্যারেক্টারটাকে। এবং আরেকটা কথা আমি মেনশন করতে চাই, আমাদের সাথে আছেন আরেকজন ক্যারেক্টার যোজন ভাইয়া, যে কিনা আসলে আমাদের খুব ইম্পর্টেন্ট একটি রোল প্লে করেছেন। জয়িতার ভাই অজয়, ভাই বোনের একটা দুষ্টু মিষ্টি কেমিস্ট্রি। ভাই বোনরা আসলে রিলেট করতে পারবে যে আসলে ভাই বোনের প্রতি যে ভালোবাসা, বোনের ভাইয়ের প্রতি যে ভালোবাসা, মা বাপ হারা ভাই বোন, তারা কি করবে পরবর্তীতে, কি করতে চায়, বড় ভাই আসলে ছোট বোনকে কিভাবে বড়ভাবে ধুমধাম করে বিয়ে দিবে, সবকিছু মিলিয়ে একটা ভাই বোনের আলাদা একটা কেমিস্ট্রি আছে। তো এই কেমিস্ট্রিটাও দর্শক দেখতে পাবে। কেমিস্ট্রি দুর্দান্ত ছিল, আমাদের কাছে তো কেমিস্ট্রি দুর্দান্ত লেগেছে। বাদ বাকি এখন এতদিন এই কাজটা আমার ছিল, আদর আজাদের ছিল, আলোক হাসানের ছিল, এআর মুভি নেটওয়ার্কের যে প্রযোজনা প্রতিষ্ঠান তাদের ছিল, এখন হয়ে গেছে দর্শকের। এখন দর্শকরাই বলবে যে কেমিস্ট্রি আসলে কেমন ছিল। আমরা তো আমাদের জায়গা থেকে উই ট্রাইড আওয়ার লেভেল বেস্ট। সো বাদ বাকিটা এখন দর্শকদের উপর ছেড়ে দিয়েছি, দর্শকরা বলুক আমাদের কেমিস্ট্রি কেমন। দর্শকদের বলবো যে প্লিজ হলে গিয়ে টগর দেখুন, এনজয় করুন। একটি পারিবারিক সিনেমা এবং সবকিছু মিলিয়ে পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। দেখে আসুন, ফিডব্যাক জানান, ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপটাও বলবেন। কারণ আমরা প্রতিনিয়ত শিখতে চেষ্টা করি, শেখার জন্য আসলে শেখার কোনো শেষ নেই। পরবর্তী সিনেমায় যদি সে অন্য কোনো হিরোইন কিংবা অন্য কোনো আর্টিস্টের সাথে কাজ করে, আমি অন্য কোনো আর্টিস্টের সাথে কাজ করি, সেই জায়গাটা আসলে ডেভেলপ করার চেষ্টা করবো। সো হলে গিয়ে টগর দেখুন এবং আপনাদের ফিডব্যাক জানার অপেক্ষায়।